হিংসা বিদ্বেষ দূর করে ভালোবাসা ও ভ্রাতৃত্বের বন্ধন অটুট করতে দেশভাগের যন্ত্রণাময় স্মৃতিকেই পুজো মণ্ডপে তুলে ধরছে কালিয়াগঞ্জের নসিরহাট হরিহরপুর সার্বজনীন দুর্গোৎসব কমিটি। ৫৬তম বর্ষে তাদের পুজোর থিম ভালোবাসা আলাদিন। পুজো কমিটির সদস্য শুভময় সরকার বলেন, দেশভাগের যন্ত্রণায় ভিটেমাটি ছাড়া হয়ে যখন সবাই এসেছিল নিরাপদ আশ্রয়ের খোঁজে, তখন ঘর হারানো মানুষগুলো মন চঞ্চল ছিল। তাই তারা মায়ের কাছে প্রার্থনা করেছিল সব ঠিক করে দিতে। একইভাবে এখন বিভিন্ন দেশে যেমন যুদ্ধ চলছে, পাশাপাশি দেশের অন্দরেও হিংসা বিদ্বেষের কারণে ঘর ছাড়া হচ্ছে বহু মানুষ। তাদের জীবনের কষ্ট দুঃখ থেকে রক্ষা পেতে মা দুর্গার শরণাপন্ন হওয়ার দৃশ্য ফুটিয়ে তোলা হবে পুজো মণ্ডপে। ভাঙা জমিদার বাড়িতে দেবী দুর্গা সপরিবারে থাকবেন। আলো আধারী ও মণ্ডপ শিল্পী থিমের কল্পনা ফুটিয়ে তুলবেন। পুজো কমিটির বিশ্বাস, যেভাবে প্রতি বছর পুজো মণ্ডপে মানুষের ঢল নামে, এবারও ঢল নামবে পুজোর দিনগুলোতে। দাদা, আপনার নাম? শুভময় সরকার। আপনাদের পুজো কমিটির নাম কি এবং আপনাদের চিন্তা ভাবনা কি রয়েছে? আমার নসিরহাট হরিহরপুর সার্বজনীন উৎসব কমিটি। এবার আমাদের থিমের নাম ভালোবাসা আলাদিন। দেখুন, আমরা প্রতিবারই চেষ্টা রাখি যে সমাজকে একটা বার্তা দেবো। তাই আমরা কমিটি ডিসাইড, আমাদের চিন্তা ভাবনা এরকম থাকে যে প্রতি বছর দুর্গাপুজোর মাধ্যমে সমাজকে একটা সুন্দর বার্তা দেবো। তাই জন্য আমাদের এরকম চিন্তা ভাবনা। আমাদের প্যান্ডেল, দেখুন, গভর্নমেন্ট থেকে প্রতিবারই বলা থাকে যে পরিবেশ বান্ধব জিনিস দিয়ে প্যান্ডেল তৈরি করুন, যাতে পরিবেশের কোনো ক্ষতি না হয়। তাই জন্য আমরা থার্মোকল, প্লাস্টার অফ প্যারিস এই টাইপের জিনিস বর্জন করেছি। আমরা এবার কাঠ, টিন, লোহা এই সমস্ত দিয়ে প্যান্ডেল তৈরি করছি। আমাদের মৃৎশিল্পী তরঙ্গপুরের পরিতোষ পাল, আর যে প্যান্ডেলের কাজ করছে সে হচ্ছে চাঁচলের ভদ্রলোক গৌতম গাঙ্গুলি। আর আমাদের যে আর্টিস্ট যে কাজ করছে রায়গঞ্জের ছেলে, খুব ভালো আর্টিস্ট, তার নাম হচ্ছে রাজকুমার। আশা করছি প্রতিবারের না এবারে খুব ভালোভাবে পূজা দেখবে, এটাই আশা আছে।